একেবারে লাস্ট ল্যাপে এফআইআর। আর সেই কারণেই আতঙ্কে জেন এক্স থেকে জেন ওয়াই প্রত্যেকেই আতঙ্কে যে তাদের নাম ঠিকঠাক আছে কিনা। জন্ম সার্টিফিকেট পেতে সংশোধনের রীতিমতো হিড়িক পড়ে গেছে। আর রোজ 50 থেকে 60টা এভাবে আবেদন পড়ছে, যেখানে দাবি করা হচ্ছে যে তাদের নাম থেকে শুরু করে বিভিন্ন জিনিস পরিবর্তন করতে হবে। অনেকে তো আবার বার্থ সার্টিফিকেটও চাইছেন। 1965 থেকে 1990 সালের মধ্যে জন্ম এমন মানুষ আবেদন করছেন বলে জানা গেছে। এবং সীমান্তবর্তী জেলা উত্তর 24 পরগনার বসিরহাট, বনগাঁ থেকে আবেদন আসছে। এবং আবেদন যেগুলো আসছে আদালত থেকে রীতিমতো এফিডেভিট করে নিয়ে তারপর আরজিকর হাসপাতালে আবেদনকারীরা আসছেন। আবদার কি না, বার্থ সার্টিফিকেট তৈরি করে দিতে হবে। অয়ন শর্মা রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, এই যে রোজ আবেদন আসছে, মানে এ তো এফিডেভিট করে নিয়ে আসছে, মানে হাসপাতালেরও চাপ, মানে বার্থ সার্টিফিকেট দিতেই হবে, এরকম একটা ব্যাপার রয়েছে। দেখো, এই ক্ষেত্রে কিন্তু তোমাকে একটু সরকারি যে নিয়ম রয়েছে সেই নিয়মটা তোমাকে বলে রাখি যে 10 বছরের যে কোনো হাসপাতাল রেকর্ড রাখতে পারে, তাদের রেকর্ড সেকশনে বার্থ সার্টিফিকেটের রেকর্ড রাখতে পারে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে রীতিমতো হাসপাতালকে বাধ্য করা হচ্ছে। শুধুমাত্র আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের বিষয়টা নয়, রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এইভাবে ভুড়ি আবেদন যাওয়া পড়ছে। কোথা থেকে আবেদন যাওয়া পড়ছে, যদি একটা উদাহরণস্বরূপ যদি বলা হয় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে বলা একেবারে আসছে উত্তর 24 পরগনা। তুমি বুঝতেই পারছো, বাংলাদেশ একেবারে সীমান্ত লাগোয়া জেলা উত্তর 24 পরগনা। সেই উত্তর 24 পরগনার বসিরহাট, বনগাঁ থেকে বহু মানুষ আবেদন করছেন তাদের জন্ম সার্টিফিকেট পেতে অথবা সংশোধন করতে। এবং তোমাকে বলে রাখি যে এই যে আবেদন যারা করছেন, যাতে করে হাসপাতাল কর্তৃপক্ষ না বলতে পারে যে না তাদের কাছে রেকর্ড নেই, সেক্ষেত্রে কি করছেন তারা, যে এই যে জেলাগুলি বনগাঁ আদালত অথবা বসিরহাটের ক্ষেত্রে বসিরহাট আদালত, সেই আদালত থেকে অ্যাফিডেভিট করে নিয়ে আসছেন। তারা একেবারে এফিডেভিট করে একেবারে সরাসরি মেডিকেল কলেজ হাসপাতালগুলির যে বার্থ সার্টিফিকেট যে রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট রয়েছে, বিভাগ রয়েছে, সেই বিভাগে তারা জমা করছেন সার্টিফিকেট। এবং কারা চাইছেন সার্টিফিকেট, তুমি অবাক হয়ে যাবেন। 1965 সালে জন্ম হয়েছে, 1975-এ জন্ম, 1980-তে জন্ম, 1990-এ জন্ম, তারা বলছেন। এবং অয়ন, তুমি দেখো জন্ম সার্টিফিকেটে যে আবেদন, নাম পরিবর্তন, নাম সংশোধন, ধর্ম পরিবর্তন পর্যন্ত সেই আবেদনও আসছে। একেবারে ডেফিনেটলি তুমি একেবারে ঠিক জায়গাতে প্রশ্নটা করলে, যে এই যে কি আবেদন করছেন তারা আবেদন করছেন যে জন্ম এফিডেভিট করে তারা বলছেন যে আমার নাম পরিবর্তন করতে হবে, ধর্ম পরিবর্তন করতে হবে, এলাকা পরিবর্তন করতে হবে, ঠিকানা পরিবর্তন করতে হবে। এই রকম আবেদন করছেন তারা, আবেদন করে নিয়ে আসছেন। এবং তোমাকে এটাও বলে রাখি যে সেই আবেদনের সাথে যদি কোনো মতে এফিডেভিট তো করে নিয়ে আসছেন, যদি দেখা যায় যে স্বাস্থ্য ভবনের দ্বারস্থ হতে বলছে যে যদি রেকর্ড না থাকে, সেক্ষেত্রে প্রলোভন আসছে। কিসের প্রলোভন জানো সব্যসাচী? ইলিশ চিংড়ির প্রলোভন আসছে। মানে দাঁড়া হয় এক মিনিট, ইলিশ চিংড়ির প্রলোভন মানে ডাক্তারবাবুকে কি বলছেন যে ইলিশ চিংড়ি দেবো, মানে সার্টিফিকেট পাল্টে দিন? একেবারে দেখো, রেজিস্ট্রেশন যে বিভাগ রয়েছে সেই বিভাগে এক একজন করে মেডিকেল অফিসারকে দায়িত্ব দেওয়া হচ্ছে এই রেজিস্ট্রেশন এবং সংশোধন সংক্রান্ত গোটা বিষয়টি দেখতে। সেখানে প্রলোভন দিচ্ছেন কারা? এই সমস্ত মানুষজন যারা আসছেন তারা এইভাবে প্রলোভন দিচ্ছেন যে সার্টিফিকেটটা স্যার করে দিতেই হবে, সংশোধন করে দিতেই হবে, করে দিলে এই একেবারে জিনিস পৌঁছে যাবে আপনার কাছে, এমন প্রলোভন দেওয়া হচ্ছে। এমনকি হাসপাতালের যিনি উপাধ্যক্ষ রয়েছেন তাদের কাছেও চলে আসছে কাগজ চলে আসে এরকম। আমি এই জায়গাতে তুমি একটু সঙ্গে থাকো। হাসপাতালের তরফে তুমি উপাধ্যক্ষের কথা বললেন, কি বক্তব্য একবার শোনাই শুরুতে। 5 to 60 ডেজের মধ্যে মানুষের মধ্যে এটা একটু বেশি সচেতনতা বেড়েছে। কারণ অনেকে দেখছি যারা 83, 84, 85-এ যাদের জন্ম, তারা এখন আসছে নতুন করে বার্থ সার্টিফিকেট করতে। নাম্বার 2 হচ্ছে নাম চেঞ্জ, নাম্বার 2 পদবি চেঞ্জ, নাম্বার 3 হচ্ছে বাবা মার নাম চেঞ্জ, এবং এটাও পাচ্ছি তার ধর্ম চেঞ্জ। এবং সবগুলো ক্ষেত্রেই দেখছি তারা অটোমেটিক্যালি কোর্ট থেকে একটা অ্যাফিডেভিট করে নিয়ে চলে আসছে। বসিরহাটের অঞ্চলের লোকজন আমার কাছে একটু বেশি এসছে, বনগাঁর দিকে লোকজন আমার কাছে একটু বেশি এসছে। দুটো জায়গায় আমি দেখছি, কারণ কি আমার কাছে তারা এসছে এবং এটাও বলছে যে
স্যার প্লিজ করে দিন, আমি বসিরহাট থেকে চিংড়ি মাছ নিয়ে আসবো। অ্যাটলিস্ট 10 জনকে পার্সোনালি মিট করেছি, তাদের বাড়ি কিন্তু এইসব সীমান্তবর্তী এলাকাতে। তো বাট আরজি করে আমরা রুল করেছি, যদি কোনো ডকুমেন্ট আমাদের এমআরডিতে থাকে আমরা বার্থ সার্টিফিকেট দেবো। যদি কোনো ডকুমেন্ট 10 বছরের ডকুমেন্ট আমাদের কাছে আছে না থাকে, আমরা স্ট্রেট বলছি এখান থেকে সম্ভব না, আপনারা হায়ার অথরিটির সঙ্গে কথা বলুন। ইফ দের ইজ এনি আদার ওয়ে, আমাদের কাছে এখনো কোনো নির্দেশিকা নেই যাদের ডকুমেন্ট নেই তাদের বার্থ সার্টিফিকেট কি করে দেবো। কিন্তু অয়ন, এখানে তো একটা প্রশ্ন উঠছে, যেরকম বলছিলেন সপ্তর্ষিবাবু, বসিরহাট বনগার কথা বললেন, এই সমস্ত জায়গা থেকে জন্ম সার্টিফিকেট নেওয়ার হিড়িক যখন পড়ে তখন তো একটা প্রশ্ন উঠবেই, এবং এটাও প্রশ্ন উঠবে আবেদনকারীদের মধ্যে অনুপ্রবেশকারী নেই তো অয়ন? একেবারে এই প্রশ্নটা তো থাকতেই পারে, কারণ এইভাবে যে বিগত 6 মাস আগে যে আবেদনের সংখ্যাটা দেখা যাচ্ছিল 10 থেকে 15টি আবেদন জমা পড়ছিল, কিন্তু সেখানে এইভাবে দেখা যায়নি যার বয়স 1965, 1980-তে, 1975-এ যাদের জন্ম তারা এইভাবে আবেদন করছে, সেই সংখ্যাটা দেখা যায়নি। 50 থেকে 60 জন, কখনো বা 70 জন সংখ্যাটা দাঁড়াচ্ছে, একেবারে আবেদন করছেন তারা। এবং এর মধ্যে কি আদৌ অনুপ্রবেশকারীরা রয়েছে সেই বিষয়টা কিন্তু যথেষ্ট তদন্ত সাপেক্ষ। এই জন্য কিন্তু বুঝে শুনে প্রত্যেকটা মেডিকেল কলেজ কিন্তু ফেলতে চাইছে। একবারে সরাসরি যখন দেখা যাচ্ছে অনেকটা ব্যাকলগের সার্টিফিকেট ইস্যু করতে হচ্ছে, একেবারে সরাসরি কনসার্ন ডিপার্টমেন্ট একেবারে স্বাস্থ্য ভবনের সঙ্গে যোগাযোগ করে আদৌ এই তার ভেরিফাই করে সমস্ত কিছু কিন্তু দেখা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা হাসপাতাল কর্তৃপক্ষ তারা কিন্তু নজর রাখছে যে এই যে ভুয়ো শংসাপত্র দেখিয়ে, ভুয়ো কোনো জিনিস দেখিয়ে এইভাবে অনুপ্রবেশকারীরা যাতে না ঢুকে পড়তে পারে, সেটা কিন্তু একেবারে গোটা বিষয়টা তারা নজরে রাখছেন। অর্থাৎ সব মিলিয়ে একদিকে এইভাবে যখন হিড়িক পড়ে গিয়েছে একটা মানুষের মধ্যে, সেখানে কিন্তু রীতিমতো ভয়ে ডরাচ্ছে বিভিন্ন হাসপাতালগুলি। এই যে এত আবেদন, সেই আবেদনের মধ্যে কোথাও অনুপ্রবেশকারী নেই তো, এই প্রশ্নটাও কিন্তু তাদের মনেও জাগছে। সব্যসাচী, একদমই অয়ন, সঙ্গে থাকো। খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক, কারণ যেভাবে হাসপাতাল কর্তৃপক্ষ বললে যে ইলিশ চিংড়ির লোভ দেখিয়ে রীতিমতো বলা হচ্ছে যে আমাকে একটা বার্থ সার্টিফিকেট করে দিন, আমার নাম পাল্টে দিন, নামের বানান ঠিক করে দিন, পদবি পাল্টে দিন, ঠিকানা ঠিক করে দিন, এমনকি ধর্ম পর্যন্ত পাল্টে দিন, তখন খুব স্বাভাবিক প্রশ্ন ওঠে। এবং বিশেষ করে যখন সীমান্তবর্তী এলাকা থেকে এই সমস্ত রিকোয়েস্ট আসছে হাসপাতালের কাছে এবং একেবারে এফিডেভিট করে নিই, তখন প্রশ্নটা স্বাভাবিক। আমি একটু বিজেপি রাজনৈতিক প্রতিক্রিয়া নেব, বিজেপির প্রতিক্রিয়া নিই শুরুতে। দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। দেবজিৎ বাবু, এই যে বনগা বসিরহাট সীমান্তকে ভুরি ভুরি অনুরোধ যে বার্থ সার্টিফিকেট করে দিন, ধর্ম পরিবর্তন করে দিন, কিভাবে দেখছেন? দেখুন, বনগাঁ, মুর্শিদাবাদ, মালদা, বসিরহাট এবং আরো যত সীমান্ত আছে, কোচবিহার থেকে শুরু করে একদম দক্ষিণ 24 পরগনা অবধি, সর্বত্রই এই মুহূর্তে তৃণমূলের তত্ত্বাবধানে সরাসরি ভাবে ভোটার লিস্টে যাতে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ থেকে আসা অগুন্তি অনুপ্রবেশকারী মুসলমানের নাম তুলে দেওয়া যায়, তারই ব্যবস্থা করা হচ্ছে এই ধরনের কার্যক্রমের মাধ্যমে। আপনি যে কোনো এক্ষুনি বিএমওইচ বা সিএমওইচ এর কাছে চলে যান, যে কোনো হাসপাতালে চলে যান, সব থেকে বড় কথা বার্থ অ্যান্ড ডেথের রেজিস্টারের সিস্টেমটাকে এই রাজ্য সরকার বদলে দিয়েছে। অফিসার হচ্ছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান অথবা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে মিউনিসিপ্যালিটির কোনো অফিসার যিনি হেলথ অফিসার হবেন, কর্পোরেশনের ক্ষেত্রেও তাই। এখন করা হয়েছে বিএমওইচ এবং সিএমওইচরা নাকি গণহারে বার্থ সার্টিফিকেট দেবেন, এবং সেটা চলতি নয়। আজ থেকে 30 বছর আগে, মানে যে বিএমওইচ এর বয়স এখন 30 বছর, তিনি তার জন্মের আগে যে জন্মেছেন তার নাকি বার্থ সার্টিফিকেট ইস্যু করার অধিকারী এখন তিনি হয়েছেন। সিএমওইচরা জোর দিচ্ছেন, আমাদের কাছে সমস্ত তথ্য আছে। এই নিয়ে যদি সরকার যথেষ্ট ঠিক পদক্ষেপ না নেয় তাহলে আমরা আমি একটু আপনাকে আটকাচ্ছি। এখানে সমস্যা হচ্ছে এটা, আপনারা অভিযোগ তুলছেন এখন বার্থ সার্টিফিকেটেও কারচুপি হচ্ছে। তার মানে যদি এটা হয় তাহলে এসআইআর এ তো এরপরে বার্থ সার্টিফিকেট নিয়েও প্রশ্ন উঠবে, তখন সাধারণ মানুষ যাবে কোথায়? মানুষের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যারা সাধারণ ভারতবর্ষের নাগরিক তাদের তো কোনো অসুবিধা হবে না। সাধারণ মানুষ বলতে যদি এটা বোঝায় যে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমান 20 বছর ধরে আমাদের দেশে আছে, তাহলে সেও সাধারণ মানুষ, এরা বলে তো মুশকিল। ভারতবর্ষের স্বাধীনতার আগে থাকতে থাকা হিন্দু, স্বাধীনতার পরে ভারতবর্ষে পালিয়ে আসা হিন্দু পাকিস্তান থেকে কিংবা বাংলাদেশ থেকে, এবং এই রাজ্যে থাকা
স্বাধীনতার পরে যারা মুসলমান, যারা এই রাজ্যের মাটিকে নিজের মা বলে মেনেছেন, যারা বুকের মধ্যে পাকিস্তান নিয়ে ঘোরেন না, সেই মুসলমানদের কোনো অসুবিধা হবে না, কিন্তু বাকিদের অসুবিধা হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ যারা বাংলা থেকে অনুপ্রবেশ করছেন। অনেক ধন্যবাদ দেবজিৎ বাবু। আমরা একটু তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নিয়ে জয়প্রকাশ মজুমদারও রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, এই যে খবর আমরা দেখালাম, এই বার্থ সার্টিফিকেটের হিড়িক আরজি কর সহ বিভিন্ন হাসপাতালে ধর্ম পরিবর্তনের পর্যন্ত আবেদন আসছে সীমান্তবর্তী এলাকা থেকে। বিজেপির স্পষ্ট অভিযোগ, তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারীদের প্রবেশ করিয়ে বার্থ সার্টিফিকেট পাইয়ে দেওয়ার চেষ্টা করছে। প্রথম একটা প্রশ্ন, ধর্ম পরিবর্তনের আবেদন কোথায় করছে? ধর্ম পরিবর্তনের জন্য কি হাসপাতালে আরজি করে আবেদন করছে? সেটা কি ধর্ম পরিবর্তনের আবেদন হাসপাতালে কেন করবে? আমার মনে হয় না এটা এই তথ্যটা ঠিক। বার্থ সার্টিফিকেটের জন্য করলে সেই হাসপাতালের সঙ্গে, সেটা তো দেখুন সীমান্তবর্তী অঞ্চলে পশ্চিমবঙ্গের একটা গত 70-80 বছরের ক্রমান্বয়ে উদ্বাস্তু আগমন, শরণার্থীর আগমন, এটা তো সবসময়ই আছে। আজকে যে কারণে শ্যামাপ্রসাদ বলেছিলেন যে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ নয়, পূর্ব পাকিস্তান করতে হবে, তারই তো ফল হচ্ছে এইটা। তার ফল এখনো আমরা ভোগ করছি। সেই বিখ্যাত রেজলিউশন যেটাকে প্রপোজ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, সেই রেজলিউশনের ফল তো আজকেও আমরা ভোগ করছি। কারণ উদ্বাস্তু এবং শরণার্থী ক্রমাগত এসে গেছে, কখনো হু হু করে এসছে আর কখনো অল্প অল্প এসছে, কিন্তু আসছে। তো তারই ফলাফলের এইটাই হচ্ছে। আজকে যখন বিজেপি বলছে বুকে যাদের মধ্যে পাকিস্তান তাদের অসুবিধে হবে, তো বুক চিরে দেখবেন কি এই যে বিজেপির সব নেতা বুক চিরে কোন যন্ত্রে বার করবেন যে বুকের ভেতরে কার আছে বাংলাদেশ, কার ভেতরে পাকিস্তান, কোন হিসেবে কোন নীতিতে মাপবেন, কোন যন্ত্রে মাপবেন? এইসব বড় বড় কথা বলছেন, শুধু নিজেদের ভোটের তাগিদে একটা সন্ত্রাস সৃষ্টি করছেন, একটা এমন জিনিস তৈরি করছেন যাতে সাধারণ মানুষ শঙ্কিত থাকে, ভয় পায়। এরা ভয় দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছেন। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।